শিরোমণি শ্রী রবিদাস মহারাজজির জেলা টলি জেলা কার্যকর্তা মণ্ডলের কার্যকর্তা সহ আমরা আগরতলা আখাউড়া রোড স্থিত রামকৃষ্ণ মঠ মন্দিরে, সেখানে বেনারস থেকে ওনার জন্মস্থান থেকে যে পবিত্র মাটি নিয়ে কলস এসেছিল, সেখানে আমরা উপস্থিত হয়েছি খোয়াই জেলার পক্ষ থেকে। এবং সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ও সেখানে উপস্থিত ছিলেন। এবং সেখান থেকে এই মাটিকে 10টি ভাগে ভাগ করে আমাদের 10টা জেলা যারা সভাপতি সহ টলি তাদের হাতে সেখানে তুলে দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় সেখানে একটা ভব্য কার্যক্রমের মধ্য দিয়ে হাজার হাজার পুণ্যার্থীর সামনে এই পবিত্র মাটি সহ যে কলস আমাদের কাছে দিয়েছেন, আমরা সেই কলস নিয়ে এসেছি এবং এই জেলার পক্ষে আমরা মহাদেব মন্দিরে আজকে এই কলস এখানে আমরা রেখেছি। এবং এখন পর্যায়ক্রমিকভাবে প্রতিটি মণ্ডলের জেলা মণ্ডল সভাপতিরা সেখানে এখান থেকে কলস নেবেন। প্রথমে কৃষ্ণপুর নেবেন, কৃষ্ণপুর থেকে তেলিয়ামোড়া মণ্ডল থেকে কল্যাণপুর থেকে রামচন্দ্রঘাট থেকে খোয়াই এবং খোয়াই থেকে আসারামবাড়ি মণ্ডল সভাপতিরা একটা ভব্য কার্যক্রমের মধ্য দিয়ে কার্যকর্তাদের নিয়ে এই কলস নেবে। এবং সেখানে প্রতিটি মণ্ডলে 7 দিন করে সেখানে কলস থাকবে। বিভিন্ন পঞ্চায়েত পৌরসভা হয়ে সেখান থেকে আবার অন্য মণ্ডল সভাপতিরা এইভাবে পর্যায়ক্রমিকভাবে এই কলস যাত্রা আমাদের সেখানে সুসম্পন্ন হবে। এটা আমাদের দল এবং লক্ষ্য আমাদের দলে যে সদ্গুরু রবিদাস মহারাজের যে চিন্তাধারা, যে চেতনা, যে মহানুভব ছিলেন, উনি যে মতাদর্শ দিয়েছিলেন সবাই সমান, কোনো ভেদাভেদ থাকবে না। আমরা এই ওনার যে মতবাদটাকে আমরা আরও সমস্ত অংশের মানুষের কাছে সেখানে আমরা তুলে ধরতে চাই। এই কলস যাত্রার এটাই লক্ষ্য, শান্তি শৃঙ্খলা উন্নয়ন সবটা মিলেই আজকে আমরা এই কার্যক্রমে আমরা সবাই সামিল হয়েছি। তো আজকে আমরা মহাদেব মন্দিরে আমাদের কলস থাকবে, পবিত্র কলস, এবং এই কলস যাত্রা প্রথম কৃষ্ণপুর মণ্ডল এখান থেকে নেবে। এই লক্ষ্যে আমরা সবাই এখানে উপনীত হয়েছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।